কাওয়াসাকি নিনজা 300। বাংলাদেশের মার্কেটে কাওয়াসাকি বাইকের একটি আলাদা লেভেলের চাহিদা রয়েছে, তার মধ্যে থাকছে এই 300 বাইকটা। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি কাওয়াসাকি নিনজা 300 এই বাইকটি। তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও। সো hey guys and welcome to our channel and another brand new video। তাহলে প্রথমে আসা যাক এই বাইকের ইঞ্জিনে। কাওয়াসাকি বাইকদের দ্রুত গতির জন্য পুরো বিশ্বে নাম করেছে। এই বাইকে ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 296 সিসি লিকুইড কোল্ড 4 স্ট্রোক প্যারালাল টুইন সিলিন্ডার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 35 হর্স পাওয়ার 11,000 আরপিএম, ম্যাক্সিমাম টর্ক 26 নিউটন মিটার 10,000 আরপিএম। ইঞ্জিন বোর 62 mm, স্ট্রোক 49 mm, মানে পাওয়ারের দিক থেকে এই বাইকে কোনো কম্প্রোমাইজ করা হয়নি। ফুয়েল সিস্টেমে থাকছে ফুয়েল ইনজেকশন 32 mm X2 উইথ ডুয়েল থ্রটল বাল্বস, কম্প্রেশন রেশিও 10.6/1। গিয়ারে থাকছে 6 স্পিডের গিয়ারবক্স। ক্লাচে ব্যবহার করা হচ্ছে অ্যাসিস্ট অ্যান্ড স্লিপার ক্লাচ। স্টার্টিং এর জন্য অবভিয়াসলি কোম্পানি দিয়েছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। দেখে বুঝতেই পারছেন যে এই বাইকে প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। এবার আসি বডি ডাইমেনশনের দিকে। বাইকের বডি লেন্থ 2015 mm উইথ 715 mm, হাইট 1110 mm, সিট হাইট 780 mm, ওয়েল বেস 1405 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 140 mm। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 17 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক এবং সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 179 কেজি। ওজনে বাড়ি হওয়ার কারণে বাইকটা হাইওয়েতে স্পিডে রাইড করার সময় শেক করবে না, যার ফলে রাইডের একটা স্মুথ পারফরমেন্স পেয়ে যাবে। মোটামুটি আপনার হাইট যদি 5.5 ফুট হয় তাহলে আপনি এই বাইকটা কন্ট্রোল করে রাইড করতে পারবেন। যদি হাইট বেশি হয় তাহলে কোনো অসুবিধা হবে না, কিন্তু যদি কম হয় হাইট আর আপনার বাইক চালানোর প্রতি দক্ষতা ভালো হয় তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তবে অবশ্যই সাবধানের সঙ্গে বাইক চালাবেন। সেফটি ফিচারে কোম্পানি দিয়েছে ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম, যেটা ব্রেকিংটাকে আরো প্রিমিয়াম করেছে। অবভিয়াসলি পাওয়ারফুল বাইকে একটু পাওয়ারফুল ব্রেক একটু দরকার। একটি পাওয়ারফুল বাইকে কমফোর্টেবল রাইডিং এর জন্য তার সাসপেনশন থেকেও অনেকটা পাওয়ারফুল হতে হবে। তাই এই বাইকের সাসপেনশনের সামনে ব্যবহার করা হয়েছে 37 mm টেলিস্কোপিক ফর্ক এবং পেছনে আছে বটম লিঙ্ক ইউনিট টার্ক উইথ গ্যাস চেঞ্জ শক অ্যান্ড 5-way অ্যাডজাস্টেবল প্রিলোড সাসপেনশন দুটো দেখে রাইডিং এর সময় রাইডার খুব ভালো একটা সাপোর্ট পেয়ে যাবে। চাকায় থাকছে অ্যালয় হুইল, টায়ারে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার। সামনের টায়ার সাইজ 110/70/17, পেছনের টায়ার সাইজ 140/70/17। ব্রেকিং এর জন্য সামনে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল প্লেট ডিস্ক ডুয়েল পিস্টন। সামনের ব্রেকের ডায়ামিটার 290 mm, পেছনে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল প্লেট ডিস্ক ডুয়েল পিস্টন। পেছনের ব্রেকের ডায়ামিটার 220 mm। ব্রেকিং, সাসপেনশন এবং টায়ারের দিক থেকে বাইকে খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। টায়ারগুলো মোটা হওয়ার কারণে বাইকে রাইডিং কর্নারিং এ অনেকটা সাপোর্ট পেয়ে যাবেন। কোম্পানি ক্লেম করেছে বাইকটা 1 লিটার তেলে যাবে 25 কিলোমিটার এবং টপ স্পিড 182 কিলোমিটার প্রতি ঘন্টায় অতিক্রম করতে পারবে। তবে এর থেকে অবশ্যই কিছুটা কম বেশি তো থাকবেই। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে মেইনটেনেন্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং টার্নলাইটে ব্যবহার করা হয়েছে এলইডি বাল্ব। হেডলাইটটা হ্যালোজেনও অ্যাভেলেবেল থাকছে। হেডলাইটের একটা অটোমেটিক হেডলাইট, আপনি চাইলে আপনার মার্কেট আলোটাকে একটা সুইচের সঙ্গে অ্যাটাচড করে নিতে পারবেন। থাকছে পাসিং সুইচ এবং একটি ইঞ্জিন কিল সুইচ অপশন। মিটারে ব্যবহার করা হয়েছে অ্যানালগ এবং ডিজিটাল মিটার। টেকোমিটার থাকছে অ্যানালগে, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপমিটার, ক্লক মিটার, হুইল ইন্ডিকেটার, এবিএস লাইট, গিয়ার ডিসপ্লে, অন্যান্য যাবতীয় মিটারগুলো থাকছে ডিজিটাল মিটারে। সিটে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট। রাইডারের পেছনে পিলিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুট রেস্ট, কিন্তু থাকছে না কোনো গ্র্যাবেল অপশন। হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে ক্লিপ টাইপ হ্যান্ডেলবার। বাইকের ফ্রেমটি ডিজাইন করা হয়েছে টিউব ডায়মন্ড স্টিল ফ্রেমে। এটি সম্পূর্ণ চেইন ড্রাইভের টুইন সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক, তবে এতে ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হুক। এবার আসি বাইকের প্রাইসের বিষয়। বাইকটা এখনো বাংলাদেশে অ্যাভেলেবল হয়নি, তবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বাইকের বর্তমান বাজার মূল্য 3,93,682 রুপি। এবারে যদি বাংলাদেশে হায়ার সিসি বাইকের মার্কেট এবং এর প্রাইস অনুযায়ী একটা অনুমান করি, তাহলে এই বাইকটা যদি বাংলাদেশে আসে তাহলে এর মূল্য 4.5 লক্ষ টাকার আশেপাশে হতে পারে। মানে যদি এই প্রাইসের ভেতর থাকে তাহলে বেস্ট বাইক হবে। তবে যদি 5 লক্ষ ক্রস করে যায় তাহলে একটু কম্পিটিশন থাকবে, কারণ এই বাজেট রেঞ্জে আরো অনেক ভালো ভালো বাইক অ্যাভেলেবেল থাকবে। সো বস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।